إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. واتل عليهم نبأ ابن آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. سورة مائدة 27 নম্বর আয়াত। وعن معاوية بن أبي سفيان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের অন্যতম অবশ্যই ঐতিহ্যবাহী জেলা, বিশেষ করে নারায়ণগঞ্জ জেলাতে আসলে যে বিষয়টি আমাদের স্মরণ আসে সেটা হচ্ছে মানুষের জ্ঞানের জন্য যেই দুটি জিনিস পরস্পরের পরিপূরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যা চূড়ান্ত, আল কুরআনুল কারীম এবং তার ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো এই হাদিসের ব্যাখ্যা সর্বপ্রথম যে আমরা আগে যে রাশিয়ার ভুক্ত দেশ ছিল, রাশিয়াভুক্ত, সেটা তাজিকিস্তান বা কাজাকিস্তান বা যে উজবেকিস্তান, সেই এলাকা থেকে যিনি এসে এদেশে বিশেষ করে বাংলাদেশে প্রথম যিনি হাদিসের দাস দিয়েছেন, শায়েখ শরফুদ্দিন আবু তাওয়ামা, তার কথা আমাদের স্মরণ পড়ে যায়। আমরা সে জায়গা সফর করার একটা নিয়ত করেছি
সেখান থেকে কিছু শিক্ষা আছে। তো যাই হোক, এদেশে যারা হাদিসের দ্বার দিচ্ছেন নিঃসন্দেহে তার থেকে উদ্বুদ্ধ হয়েছেন। কেমন ভাবে? মুহতারাম আমিরে জামাত হাদিসের দ্বার এর কথা বলতে গেলেই শরফুদ্দিন আবু তাওয়ামার কথা উল্লেখ করেন। তিনি তার বিভিন্ন লেখনীতে এই কথাগুলো উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। যদি কেউ ভালো আমল করে, ভালো আমলের পথ নির্দেশ করে, দেখায় দেয় যেটা ভালো কাজ, বা তিনি ভালো কাজ শুরু করেন, ফালাহু মিসলু আজরি ফাইলি। যারা যতদিন ভালো আমল করবে ততদিন এই ব্যক্তি শুরু করার কারণে তিনি একটা আজর তথা প্রতিদান, রিওয়ার্ড, পুরস্কার তিনি পাবেন। সুবহানাল্লাহ। এর বিপরীতে খারাপ কাজ করলে, সেটা শরীয়তের ক্ষেত্রে হোক, সেটা সমাজ সামাজিকতার ক্ষেত্রে হোক, সেটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, কোনো খারাপ কাজ ব্যক্তি চালু করলো বা ব্যক্তির মাধ্যমে চালু হলো, সেটা যত মানুষ করবে তার এক অংশ কিন্তু সে পাবে। যেমনি ভাবে সহিহ বুখারীতে, সহিহ মুসলিমের মধ্যে যে হাদিস এসেছে, আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তো কাবিল কর্তৃক হাবিলকে যে হত্যাকাণ্ড, সেখানে তার এই পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড তার মাধ্যমে হয়েছিল, ভাই ভাইকে হত্যা করেছিল। এজন্যই কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংঘটিত হবে, আজও মানুষ সামান্য তুচ্ছ কারণে হয়তোবা এমন কখনো ভাইকে, কখনো প্রতিবেশীকে, কখনো মুসলিম ভাইকে, কখনো এমনকি বর্বর মানুষ কতটা হয়েছে নিজের পিতা মাতাকে মারে, আবার নিজের পিতা মাতা হয়ে সন্তানকে পর্যন্ত দুনিয়ার কোন তুচ্ছ স্বার্থে সন্তানকেও পর্যন্ত হত্যা করে। এটা জাহেলিয়াত। আমরা যদি বলি আইয়ামে জাহেলিয়াতের যুগ, আইয়ামে জাহেলিয়াতের বর্তমান যুগ, আইয়ামে জাহেলিয়াতের সব অবস্থাকে হার মানিয়েছে। জাহেলি সমাজের মানুষ কেউ একটা দুইটা বা অল্প কিছু পাপে পাপী ছিল তারা, কিন্তু তারা অল্প পাপে পাপী ছিল, কিন্তু আমরা অধিকাংশ মানুষ মাল্টি পাপে পাপী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ মুসলিম জাতিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা জুমার খুতবায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিমদের অধঃপতন বা মুসলিমদের নৈতিক অধঃপতন বা মুসলিমদের পরাজয় কি কি কারণে হচ্ছে, আমরা সে বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখুন, আমরা যদি পরাজয়ের কথা বলি, তাহলে সব থেকে বড় সমস্যা যেটা আমাদের মাঝে, সেটা হচ্ছে আমাদের জ্ঞান নাই। আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা সব জায়গায় পরাজিত হচ্ছি। এখন আমি আপনি যদি বলি, ভাই বর্তমান বাংলাদেশে তো প্রায় শতাধিক সাক্ষরতার হার, বা কোন কোন জেলা মানে 100% শতভাগ সাক্ষরতার হার রেখেছে, আরো প্রায় 90-এর কাছে গেছে, 95। তো এরকম বিভিন্ন বিষয় তো থাকে। আসলে যদি আমরা সাক্ষরতার হার দিয়ে পরিমাণ পরিমাপ করি, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষরতার হারটুকুই তিনি কাউন্ট করলেন না, গণ্য করলেন না। তিনি সাক্ষরতা কাকে বলে? একজন ব্যক্তি তিনি লেখাপড়া জানেন বা জ্ঞান তার আছে, জ্ঞানী কাকে বলে? তার সূচনাটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে একজন মুসলিম, একজন মুমিন, একজন মুমিনা, তার কিন্তু শুরুটা হবে পড়া দিয়ে। তো মুসলিম জাতির অধঃপতনের বড় কারণ যেটা, আমাদের জ্ঞান নাই। জ্ঞান হয়তো বা আছে সংসার করার জ্ঞান, জ্ঞান হয়তো বা আছে বিজনেস জ্ঞান, জ্ঞান হয়তো বা আছে শিক্ষকতার জ্ঞান, আরো অনেক জ্ঞান আছে। এই জ্ঞান না থাকার কারণে কেউ বা পাশ্চাত্য বা পশ্চিমাদের কোন সংস্কৃতি লালন করছে, কেউ বা দুনিয়ার পেছনে ছুটছে, কেউ বা আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া কবুল হয় না, কেউ বা ইবাদত করছে, ইবাদত কবুল হয় না। দেখেন, ঘুরে ফিরে সবটার মধ্যে যে বিষয়টা মানে সমস্যা, সেটা হচ্ছে আমাদের জ্ঞান কম। আমাদের জ্ঞান না থাকার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত, জ্ঞান না থাকার কারণে কিন্তু এক ভাই একভাবে ইবাদত করছে, আরেক ভাই আরেকভাবে ইবাদত করছে। এখন আপনি কি বলবেন 4 মাযহাব 4টা ফরজ? তো 4 মাযহাব 4 যদি ফরজ হয়, আপনি তো মানেন 1 ফরজ, বাকি 3 ফরজ ছাড়লেন, আপনি কোথায় যাবেন?
এটা কিন্তু জ্ঞান না থাকার কারণে উনি বলছেন যে 4 মাযহাব 4 ফরজ। জ্ঞান না থাকার কারণে কিন্তু মানুষ আখিরাতকে বিক্রি করে দুনিয়া ক্রয় করছে। জ্ঞান না থাকার কারণেই কিন্তু মানুষ, ওই যে মুসাফিরের ঘটনা যদি আমরা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বললেন, যে ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পবিত্র, আর আল্লাহ পবিত্র বস্তু ছাড়া তিনি কবুল করেন না, গ্রহণ করেন না। তো এখানে বলতে যে একজন মুসাফিরের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, সুনান গ্রন্থের মধ্যে হাদিস এসেছে। তো একজন মুসাফিরের কথা বললেন। তো মুসাফির আল্লাহর কাছে দোয়া করছে। হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআন্না ইস্তাজাবু যালিক, আও কামা ক্বাল, যে এই মুসাফিরের দোয়া কিভাবে কবুল হবে? মুসাফির, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে সালাসু দাওয়াত মুস্তাজাবা, মানে 3টা দোয়া আছে, 3 শ্রেণীর দোয়া আছে, যে দোয়া মুস্তাজাবাত মানে কবুলযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা শাক্কা ফিহিন, এতে কোনো সন্দেহ নেই, এই দোয়া যে কবুল হবে এতে কোনো সন্দেহ নেই। তার মধ্যে প্রথম শ্রেণীর দোয়া হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া, আমরা রাজশাহী থেকে এসেছি, তো এখন যদি আমার নিয়ত ঠিক থাকে, আমার খাবার হালাল থাকে, আমার পোশাক হালাল থাকে, আমার রক্ত হালাল ঠিক হালাল থাকে, তাহলে আমি যদি দোয়া করি আমার পাপ থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করবেন ইনশাআল্লাহ। যদি কবুল না করেন, কিয়ামতে এর উত্তম প্রতিদান দান করবেন। মুমিনের সব দোয়া বিদ্যুৎ গতিতে কবুল হবে সেটা কিন্তু এমন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, কুফারে কুরাইশরা তার সগোত্রের যখন তিনি প্রচার করলেন মানুষকে ওই মূর্তি পূজা থেকে, মানুষের উবুদিয়াত থেকে, মানুষের দাসত্ব থেকে ফিরে আসবে মানুষ আল্লাহর দাসত্বের দিকে, এই দাওয়াত যখন দিলেন, তাকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে তাকে কষ্ট দিতে শুরু করলো। সালাত আদায় করছেন, উটের পচা নাড়ি ভুড়ি, উটের নাড়ি ভুড়ি কি যদি পচা হয় সেটা কেমন হতে পারে, চাপিয়ে দেওয়া হলো তার উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কখনো দোয়া করেছেন, আবার কখনো কখনো প্রয়োজনে তিনি কুফফারদের বিরুদ্ধে আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়েছেন, যেটাকে আমরা বলতে পারি বদদোয়া। তিনি সেখানে দোয়া করলেন মক্কায়, মক্কায় দোয়া করলেন মদিনায়, বদরের যুদ্ধে, বদরের ওই যে বদ্রিক কূপের মধ্যে ওই সমস্ত ব্যক্তিবর্গ সব একসাথে মাকতুল অবস্থায়, নিহত অবস্থায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তাৎক্ষণিক আল্লাহ কবুল করতে পারতেন। উদাহরণ আমরা এই জন্যই নিচ্ছি যে ওই যে দোয়া করলেন মক্কায়, দোয়া কবুল হলো মদিনায়, দোয়া তাৎক্ষণিক অবস্থায় কবুল হতে পারে, দোয়া পরেও কবুল হতে পারে, আবার কিছু দোয়া যদি কবুল না হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা প্রতিদান পরকালে দিয়ে দিবেন। তো এই যে ব্যক্তি দোয়া করবে, একজন মুসাফির দোয়া করবেন, কিন্তু তার দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না। আমরা এত দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। আমরা এত সালাত আদায় করি, সালাত মনে হয় কবুল হয় না মনে হচ্ছে। কি কারণ? না জানার তো একটা কারণ আছে, না জানাটাই সব থেকে বড় ব্যর্থতা। তো ওই মুসাফির দোয়া করছে, মুসাফিরের জানা দরকার ছিল যে আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি, আল্লাহর কাছে আমি চাচ্ছি কিছু। তো এই চাওয়াটা হতে হবে অবশ্যই আমার শরীর, পোশাক, পানীয় সবকিছু হালাল হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালবাসু হারাম, তার পোশাক হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানীয় হারাম, ওয়া মাতআমু হারাম, তার খাবার হারাম, ফাআন্না ইস্তাজাবু যালিক। তাহলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন? তো মুসলমান সালাত আদায় করে, মুসলমান ইবাদত করে, মুসলমান আল্লাহকে ডাকে, মুসলমান আল্লাহর সহযোগিতা চায়, কিন্তু মুসলমান হালাল বাছে না, মুসলমান হারাম দেখে না, হালাল হারামের মধ্যে পার্থক্য সবই মনে করে যে না এটাও হালাল, চাকরির টাকা তো এটা আছে, সাথে সাথে ডান দিয়ে বাম দিয়ে পকেটের মধ্যে মেসেজের ব্যালেন্সে যা কিছু আছে সবই হালাল। না, মুসলিম তো এমন না, মুসলিমের জন্য সবই হালাল হতে পারে না, অসম্ভব। তো এটা কি কারণে? এটার কিন্তু তার প্রথম যে কারণটা হয়েছে, সে এই শরীয়তের ব্যাপারে জ্ঞান নাই। সে মনে করছে আমি তো অনেক অপরাধ করছি, মানুষের অনেক মারিন কাটিং করলাম, মানুষের অনেক ক্ষতি করলাম, 2 বার হজ করি আর কোটি কোটি টাকা দিয়ে মসজিদ করি, এই করি, ভালো কাজ করি সমাজের, অথচ সে মেরেছে কি? মানুষের হক মেরেছে। মানুষের হক মারলে কি আর কোটি কোটি টাকা দান করলে এটা কি সমান হতে পারে? না। এজন্য দেখবেন অধিকাংশ পীর সাহেবদের বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির মালিকেরা হচ্ছে তাদের মুরিদ। পীর সাহেব বাংলাদেশের তথাকথিত যে সমস্ত পীরতন্ত্র আছে, তাদের কাছে আমি তসবিরে দেখতে পাবো যে তাদের একটাই ভাষ্য, আপনি দেন না, আল্লাহ চাইলে আপনার মাফ করে দিতে পারে। আরে
হক মেরেছে হাজারো মানুষের, আর যদি ওই পীরের দরবারে শির নিরাবে গরু দেয় আর ছাগল দেয়, এমনকি মক্কা মদিনার রুটও যদি শত শত কুরবানি দেয়, ওই কুরবানি কোনোদিন কাজ হবে না, কখনো না। এটা কি কারণে হয়েছে? কারণ তার জ্ঞান নেই, বান্দার হক কি, আল্লাহর হক কি, এই হক সম্পর্কে তার ধারণাই নেই। মুসলিম জাতি আসলে বোঝে না কোন হক কি এবং জ্ঞানটা কি, জ্ঞান কেমন জিনিস, জ্ঞান কিভাবে কাজে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতিকে অর্থাৎ বিশেষ করে তার বান্দাদেরকে তিনি এই জন্যই প্রথমে বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কার নামে পড়বে, কি পড়বে, কি হবে তার সিলেবাস, কি দিয়ে সে লিখবে, সে কি শিখবে, কেন শিখবে, কার নামে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সবিস্তারে এখানে 5টি আয়াতের মধ্যে তিনি সুন্দরভাবে উপস্থাপন করলেন, সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা হাদিসে শুধুমাত্র জানি যে তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে হাদিসের মধ্যে বলা হয়েছে প্রত্যেকটা মানুষের উপরে জ্ঞান অর্জন করা ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ হবে। আপনি আমি কি মনে করে নিয়েছি শুধুমাত্র মাদ্রাসার জ্ঞান অর্জন করা ফরজ, মাদ্রাসা থেকেই পড়তে হবে, মাদ্রাসা থেকে কানুন শেষ করতে হবে, মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করতে হবে, তাকাসসুর শেষ করতে হবে, ইফতা শেষ করতে হবে, বিষয়টা কি এমন না। একজন সাধারণ মানুষও তিনি জ্ঞান অর্জন করবেন শরীয়তের জ্ঞান, যেই জ্ঞানটা আমাকে আপনাকে হালাল হারামের পার্থক্য নির্ণয় করে, যেই জ্ঞান তাওহীদ শিরকের মধ্যে পার্থক্য নির্ণয় করে, যেই জ্ঞান বিদআত এবং সুন্নাতের মাঝে পার্থক্য নির্ণয় করে, এই জ্ঞান অর্জন করা ফরজ। কারণ যার তাওহীদের জ্ঞান নেই সে তো শিরক করবেই, যার সুন্নাতের জ্ঞান নেই সে বিদআত তো করবেই। এই যে বিপরীত একটার সাথে আরেকটা, আপনি যখন দেখবেন অন্ধকার, অন্ধকার কেমন জিনিস, তখন কিন্তু আপনি আলোর অনুভব করবেন। আপনি অন্ধকার জীবনে কোনোদিন দেখেননি, আলোর মর্যাদা আপনি কি করে বুঝবো? তো জ্ঞান কেমন জিনিস? জ্ঞান ওই জ্ঞান ফরজ, যেই জ্ঞান ছাড়া ফরজ ইবাদত হয় না। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ আরো অনেকে এই উসুলটি বলেছেন। এটা একটা সূত্র, মা লা ইউতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, যেটা ছাড়া ওয়াজিব পূর্ণ হয় না সেটা ওয়াজিব। ধরুন আমি সালাত আদায় করব, সালাত আদায় করতে গেলে আমার পবিত্রতা অর্জন করা অবশ্যই প্রয়োজন। সালাত যেমন ফরজ, উত্তম ভাবে পবিত্রতা অর্জন করাটাও ফরজ। সালাত যেমন ফরজ, উত্তম ভাবে পবিত্রতা অর্জন করাটাও ফরজ। তো এখন হয়তো আমি জানি না ফরজ গোসল কিভাবে করতে হয়, আমি হয়তো জানি না ওযু কিভাবে করতে হয়, আমি হয়তো জেনেছি মাথার এক চতুর্থাংশ মাথা করলেই হয়, অথচ হাদিসের মধ্যে ওটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া, হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহু সাল্লাল্লাহু যখন মাথা করতেন তখন এখানে মাথার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আবার শেষ থেকে নিয়ে শুরু, এটা সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে। তো আমি হয়তো 70 বছর অথবা 60 বছর বা 50 বছর সালাত আদায় করলাম, কিন্তু আমি এখনো ওযু করতে পারিনি, তাহলে তো কি সমস্যা? এত বছর সালাত আদায় করলাম, সালাত আদায় করে যদি ওযু না হয়ে থাকে তাহলে সালাত কি করে হলো? তো যাই হোক, আমরা এখানে বলছি না কাউকে ছোট না বা মানে কাউকে কটাক্ষ করা না, যে আমাদের সমস্যা কিন্তু মেন জায়গা যেটা হচ্ছে জ্ঞান নাই আমাদের, এজন্য তর্কাতর্কি করি, জ্ঞান নাই এজন্য মাযহাব নিয়ে ঠেলাঠেলি করি, জ্ঞান নাই এজন্য সহিহ নিয়ে আমরা ঠেলাঠেলি করি। আরে সহিহ যেটা ওটাই তো হাদিস, যেটা দঈফ বা যেটা জাল, যেটা হাদিস, তাকে হাদিস তো বলারই সুযোগ নাই। বিশেষ করে জাল, অনেকে জাল হাদিসের কথা বলে, ওটাকে হাদিসে বলা হয় মাউযু, ওটাকে হাদিস বলা হয় না, মাউযু। ওটা মানুষের বানোয়াট, মানুষের তৈরি করা, মানুষের তৈরি করা জিনিস। মানুষের তৈরি করা জিনিস কেমন? যে তৈরি করা জিনিস তো এমনই যে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। তারপরে হলো চীন দেশে হলেও জ্ঞান অর্জন করতে যেতে হবে। তারপরে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষাকাল। তারপরে বিজ্ঞানের কলমের কালির চাইতে মানে শহীদের রক্তের চাইতে বিজ্ঞানের কলমের কালি মানে উত্তম সর্বোত্তম। এই যে মানুষের বানোয়াট কথা, এরকম বহু কথা মানুষের মাঝে প্রচলিত আছে, এগুলো কখনো হাদিস হতে পারে না। তো এটা কোনো কারা বলে যাদের জ্ঞান নেই, জ্ঞান না থাকার কারণে কিন্তু তার সালাত হচ্ছে না, জ্ঞান না থাকার কারণে কিন্তু তার ইবাদত হচ্ছে না, জ্ঞান না থাকার কারণে কিন্তু সে কি করছে, জ্ঞান না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, হয়তো সেই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। জ্ঞান না থাকার কারণেই কিভাবে মুসলিমদের রীতিনীতি প্রতিষ্ঠিত হবে, মুসলিমরা কি করবে,
মুসলিমদের কোন সিয়াসিয়া অর্থাৎ কোন রাজনৈতিক তন্ত্রমন্ত্র মুসলিমরা মানবে। এখানেও আজকে যদি আমরা দেশের প্রেক্ষাপট দেখি, সমস্ত বিশ্বের প্রেক্ষাপট দেখি, মুসলিমদের অবস্থা কেমন, আপনার কেমন মনে হয়? নিঃসন্দেহে আমরা বলবো ভাই মারাত্মক অবস্থা, খুব সমস্যার অবস্থা। তো মুসলিমরা অবশ্য সমস্যার মধ্যে পড়বে। সূত্র অনুযায়ী যদি গণিতের সমাধান না করা হয়, গণিতের অঙ্ক যেমন মিলবে না, ঠিক অনুরূপভাবে মুসলিমদের সূত্র হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। মুসলিমরা যতক্ষণ পর্যন্ত কোরআন ও সহিহ হাদিসের কাছে সারেন্ডার না হবে, আত্মসমর্পণ না করবে, ওরা যতই গণিতের সমাধান করুক না কেন, শেষের রেজাল্ট কিন্তু মেলাতে পারবে না, অসম্ভব। গণিতের সমাধান করতে গেলে আপনাকে গণিতের সূত্র অনুযায়ী, আপনি ওই যে হোল কিউবের সূত্র, আপনি ক্লাস হোলিস্টারের মধ্যে ওই সূত্র দিয়ে যদি গণিত টানেন কোন কোশ্চেন কালেও, আপনি ত্রিকোণমিতি আর পরিমিতি যদি এক জায়গায় করেন যেমন সূত্র মিলবে না, অঙ্কের ফলাফল যেমন আপনার মিলবে না, ঠিক অনুরূপ ভাবে আপনাকে আমাকে চলতে গেলে যে নিয়ম কানুন মানতে হবে সেটা পবিত্র কোরআন ও সহিহ হাদিস। এটা যখন আমি আপনি নিঃশর্ত ভাবে না মানবো, ততদিন পর্যন্ত কিন্তু আমি আমার জায়গায় সফলতা পাবো না, আমি আমার জায়গায় সফলতা পাবো না। মানুষের মাঝে জ্ঞানের প্রকাশ ঘটানো, মানুষের মাঝে জ্ঞানের দাওয়াত দেওয়া, এটাই মূলত আমাদের অন্যতম দাওয়াত। যে আমরা দুনিয়ার কত কাজ না করি, আমরা কোরআন পড়ি, কোরআনের সেই তাফসীর পড়ি, হাদিস পড়ি, হাদিসের সেই ব্যাখ্যা পড়ি, হাদিসের সেই ব্যাখ্যা যারা দেন তাদেরকে অনুসরণ করি, তাদের কথা শোনার চেষ্টা করি, কিন্তু না, আমরা দিকবিদিক হয়ে যাই। তার কথা শুনবো, অনেক তো ফতোয়া আছে, আপনি আমি একটু চিন্তা ভাবনা করলেই আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে না। তার কথার মধ্যে সমস্যা আছে, আর এনার কথার মধ্যে পিউরিটি আছে, স্বচ্ছতা আছে, এনার কথা মানা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা জেনে সঠিকটা মানার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যদি বলি মুসলিমদের রাজনীতি কি হবে, মুসলিমদের রাজনৈতিক দর্শন কি হবে, মুসলিমরা কোন রাজনীতি করবে, মুসলিমরা কি শুধুমাত্র বাড়িতে বসে থাকবে, নাকি মুসলিমরা শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে? না, কখনোই না। এটা তো ধর্ম নিরপেক্ষবাদের যারা কথা বলেন, তারা একটা ইজম বা একটা তরিকার দাওয়াত দেন। তাদের বক্তব্য হচ্ছে না, মসজিদ মাদ্রাসা এক শ্রেণীর ভাইয়েরা তারা দখল করে নেবেন, তারা এটা চালাবেন, ধর্ম নিয়ে বিশেষ করে রাষ্ট্র নিয়ে কেউ মাতামাতি করতে পারবেন। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, অথচ তার পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে এই তো তুর্কি শাসনের মুসলিম খেলাফতের 1924 সালে এই যে বলা হয় কামাল আতাতুর্ক পাশা, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের একটা বানানো একটা বোমা, যে বোমা ফাটিয়েছে আর ওই এলাকা থেকে মুসলিম নিধন, মুসলিমদের সংস্কৃতি ঐতিহ্য চলে গিয়েছে। বলা হয়ে থাকে তিউনিসিয়া হচ্ছে আরব বসন্তের সূতিকাগার, এটা মুখে বলা হয়, এটা মূলত তাদের যে ইজম মুসলিমদেরকে খন্ড খন্ড করে শাসন করা। আজকে মুসলিমদের যে সমস্ত বড় বড় রাজা বাদশা ছিল, তাদেরকে এক এক তকমা দিয়ে এক একটা কথা বলে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কারণ সমস্ত পৃথিবী তাদের পরায়ত্তে আনতে চায়। কখনো কখনো আমরা দেখে থাকবো আজকে আমাদের দেশের অবস্থা এই, যদি আমাদের দেশের মানুষের এতটুকু একটা কথা ভাবতো, আজকে যে আমরা আমাদের নারায়ণগঞ্জ জেলার দায়িত্বশীল ভাইরা এই একটা কথাই তারা বলছিলেন, সবাই বিভিন্ন এজেন্ডা নিয়ে চিন্তা করে, কেউ এই দেশের এজেন্ডা, কেউ ওই দেশের এজেন্ডা, কেউ ওইখানের এজেন্ডা। সবাই যদি দেশটা নিয়ে চিন্তা করতো, মুসলমানদেরকে নিয়ে চিন্তা করতো, তাহলে আজকে কিন্তু এই যে মানে গঠিত যে একটা সরকার, এই সরকারের প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে মানুষের আচার আচরণের কারণে। যার যেটা ভালো কাজ থাকবে অবশ্যই সেই ভালো কাজের তারিফ করতে হবে, প্রশংসা করতে হবে। এটা হলো মুসলিমদের আকীদা, বিশ্বাস। খারাপ কাজ আছে তাকে গঠনমূলক সমালোচনা করতে হবে, গঠনমূলক সমালোচনা করতে হবে। আমরা সে সমালোচনা করেছি যখন নারীবাদ, নারীতন্ত্র নিয়ে বিভিন্ন কথাবার্তা উঠেছে। আমরা স্পষ্ট বলেছি আমাদের লেখনীর দ্বারা মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, তার সম্পাদকীয় বলি, তার লেকচার বলি, আমাদের বক্তব্য সেখানে ছিল না, নারীদের এই সমস্ত কৃষ্টি কালচার কখনো মেনে নেওয়া যায় না। ইসলাম নারীদের অধিকার দিয়েছে, সুতরাং আবার নতুন করে অধিকার প্রতিষ্ঠা করা মানে আল্লাহর উপরে তাকুব্বুরি করা। আর যেই জাতি, যেই সমাজ কোরআনের উপরে হাত দিবে, হাদিসের উপরে হাত দিবে, তারা ধ্বংস হয়ে যাবে। এখন যদি কেউ না মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে বাধ্যবাধকতাকারী হিসাবে, এর বাংলা অর্থ বলতে পারি আমরা দারোগা হিসাবে। দারোগাদের কাজ কি? অসাধ্যের সাধন করা হতো দারোগাদের কাজ। এভাবে আমি আপনাকে প্রেরণ করি। অসাধ্যের সাধন বলতে এটাই বোঝাতে চেয়েছি যা আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি কিছুটা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে হেফাজত করুন। কার জান, কার মাল, কার ইজ্জত, কার সম্মান কে কিভাবে সংরক্ষণ করা দরকার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উসুল বলেছেন।
আল মুসলিম আলাল মুসলিম হারামুন দামু ওয়া মালুহু ওয়া ইরদুহু। আর একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের রক্ত হারাম, তার সম্ভ্রম হারাম, তার সম্পদ হারাম। যদি মুসলিমরা এই নীতি মানতো তাহলে ভাই ভাই কলহ থাকতো না, দ্বন্দ্ব থাকতো না। ইন্ডাস্ট্রি করছি, আমি আমার বিরাট রাজত্ব আধিপত্য করছি, কি কারণে? মানুষ আমাকে বিভিন্ন ভাবে তারিফ করবে, সুনাম করবে। আল্লাহর জন্য কেউ করি না, আল্লাহর জন্য কেউ করি না। অধিকাংশ মানুষ দেখেন, আমরা যদি বলি 24টা ঘন্টা আল্লাহ দিয়েছেন, তো 24 ঘন্টার মধ্যে আল্লাহর ইবাদত, আল্লাহর তারিফ, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা কত সময় করি? হয়তোবা 3-4 ঘন্টা হবে না, আর বাকি ঘুমাচ্ছি। ঘুম পড়তে পড়তে তো শেষ। কিছু অলস মানুষ আছে এত পরিমাণ ঘুমাই, তো দেখা যাচ্ছে তার যদি 50 বছর হয় তাহলে 25 বছরের ঘুমের মধ্যে ছিল। একে দিয়ে কোনো কাজ হবে নাকি? না সংসার উন্নয়ন, না জাতির উন্নয়ন, না এর আর্থিক উন্নয়ন, না পরকালীন জীবনে আমলের উন্নয়ন, কিছু উন্নয়ন হবে। অলস জাতি দিয়ে কোনোদিন সাফল্য আসে না, কোনোদিন বিপ্লব তৈরি হয় না। এজন্য আমরা বলতে চাই, আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। আমাদের মধ্যে একটা বিপ্লব থাকা দরকার, একটা চেতনা থাকা দরকার। কোন চেতনা? যেই চেতনার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটাই চেতনা, তারাকতু ফীকুম আমরাইন, রেখে যাচ্ছে তোমাদের মাঝে দুটি জিনিস, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, বিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবী। হাদিস আমরা যে কত শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুটি যদি আঁকড়ে ধরো তাহলে সফলতা, না ধরলে পথভ্রষ্টতা, মানে পথভ্রষ্ট হবে। তাহলে এই দুটি থেকে যখনই শুনেছি মুসলিম জাতির অধঃপতন অটোমেটিক্যালি ভর্তি হয়ে গেছে। আমরা কথা বলছিলাম মুসলিম জাতির অধঃপতন কেন? অধঃপতন তো হবেই। শরীয়ত থেকে যখন দূরে সরে গেছি, আমি আল্লাহর বিধান থেকে যখন দূরে সরে গেছি, আমি আল্লাহর কাছ থেকে যখন দূরে সরে গেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার বিধান, তার বক্তব্য, তার ব্যাখ্যা, তার আল্লাহর পক্ষ থেকে আনিত বিধানকে যখন একাংশে আমরা শুধু নামকা অস্ত্র মেনে নিয়েছি, তখন কিন্তু আমাদের পরাজয় বলি, আমাদের আমলে জিন্দেগিতে ঘাটতি বলি, আমাদের ইহকাল ক্ষতিগ্রস্ত বলি, পরকাল তো হারিয়ে যাচ্ছেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। অথচ আল্লাহ বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ পরকাল হচ্ছে খায়র, এটা সর্বোত্তম, আবকা, এটাই দীর্ঘস্থায়ী, এটাই চিরস্থায়ী। অর্থাৎ আসুন না আমরা আমাদের স্থায়ী জীবনের দিকে সঞ্চয় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম মুসলিমদের অধঃপতন, মুসলিম জাতির এই দশা, বেহাল দশা, এর পেছনে একটাই কারণ, মুসলিম জাতির জ্ঞান নাই। জ্ঞান কোন জ্ঞান? আপনার আমার মধ্যে যদি হালাল হারামের জ্ঞান না থাকে, এই জ্ঞান অর্জন করা ফরজ। আমি যদি ওযু করতে না জানি, ওযু করার জ্ঞান থাকা আমার ফরজ। আমার বিবিকে কিভাবে পর্দা করা হবে, পর্দার জ্ঞান নেই, আমার স্বামী হিসাবে ওই জ্ঞান অর্জন করা ফরজ। আমি সালাত আদায় করবো, সূরা ফাতিহা আমি পড়তে জানি না, সূরা ফাতিহাকে সুন্দরভাবে শিক্ষা অর্জন করা এটা আমার জন্য ফরজ। হয়তোবা কেউ মনে করবেন যে না, এগুলো তো সবটা ফরজের কাতারে পড়ে না, কিন্তু ফরজ সালাত আদায় করতে গেলে যে সূরা ফাতিহা লাগে, এজন্য আপনার ওটা ফরজ। আপনার ফরজ ইবাদত পালন করতে গেলে যে মানে ফরজ ওযু প্রয়োজন, মানে ওযু প্রয়োজন, ওযু ছাড়া সালাত হবে না। এজন্যই হালালের জ্ঞান, হারামের জ্ঞান, শরীয়তের জ্ঞান, ওযুর জ্ঞান, পবিত্রতার জ্ঞান, এগুলো কিন্তু অবশ্যই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতির চেতনা, বিবেক, বোধোদয় আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এজন্য বলবো, যারা মসজিদে হেলান দিয়েছেন, হেলান দেওয়া যাবে না। ছোট ভাইয়ারা সরে আসেন। হ্যাঁ, মসজিদে হেলান দেওয়া যাবে না। অসুস্থ ব্যক্তি যদি থাকে সেটা ভিন্ন কথা, এমনি হেলান দেওয়া যাবে না। এগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। তো যাই হোক, এই যে মুসলিমদের কারণগুলো নিয়ে আমরা, মানে সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, আমাদেরকে উচিত হবে আমার সেই জায়গায় ফিরে আসা, যে জায়গায় ফিরে আসলে আমার ঐতিহ্য ফিরে পাবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার তামান্না, দুনিয়ার প্রাপ্তি। অধিকাংশ মানুষ দুনিয়াদার। আমি আমার নিজেকেও বলবো, আমি আমার নিজেও আমি দুনিয়াদার। তবে হ্যাঁ, নিজেকে কন্ট্রোল করতে হবে। দুনিয়া আমাকে প্রলোভন দেখাবে, দুনিয়া আমাকে হাতছানি দিবে, টাকা পয়সা আমার সামনে আসবে, কিন্তু আমি আমার ঈমানকে, আমি আমার আকীদাকে, আমি আমার আমলকে, আমি আমার আখিরাতের চেতনাকে কোনোদিন বিক্রি করতে পারি না এই দুনিয়ার বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন আমাদেরকে, আল্লাহুম্মা আমিন। অথচ আদম সন্তানের কাছে দুনিয়াতে এভাবে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লিবনি আদম মিন যাহাবিন মিন মালিন
যদি যদি আদম সন্তানের কাছে আদম সন্তানকে স্বর্ণের একটা উপত্যকা দেওয়া হয়, একটা পাহাড় দেওয়া হয়, আপনি আমি চিন্তা করুন, পাহাড়, আপনি আমি চিন্তা করি পাহাড়, স্বর্ণের পাহাড়, এটা কি চারটেখানি ব্যাপার নাকি? এটা অল্প ব্যাপার। এক ভরি স্বর্ণের দাম যদি 22 ক্যারেট ভরি, সেখানে প্রায় 1.5 লক্ষ প্লাস মাইনাস যদি এই হয়, তাহলে এক স্বর্ণের পাহাড়। তো আদম সন্তানে কিন্তু প্রথমটা আল্লাহ দিলে দ্বিতীয়টা আকাঙ্ক্ষা করবে, দ্বিতীয়টা দিলে তৃতীয়টা আকাঙ্ক্ষা করবে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকে লা তামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, এই আদম সন্তানের মুখ, এর আকাঙ্ক্ষা, এর চাওয়ার যে ব্যক্তি এর যে প্রসারতা, এর বিশালতা, এ মাটি ছাড়া একে কেউ বন্ধ করতে পারবে না। কিভাবে মাটি বন্ধ করবে? ওই যে যখন আবার আপনার মৃত্যুর ঘন্টা ধ্বনি বাজবে, সময় যখন হয়ে যাবে, তখন যে ওই যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, ওই যে সূরা তাকাসুর, যতক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়ার মোহে তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, তোমাদেরকে একেবারে বিভোর রেখেছে, গাফেল রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। এই কবরের জ্ঞান নাই, কবরের ভয় নাই, এজন্য জুলুম করে। কবরের ভয় নাই, এজন্য দুনিয়ার পেছনে ছোটে। কবরের ভয় নাই, এজন্য সে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে, আখিরাতকে বিক্রি করে দিয়েছে। কবরের ভয় নাই, এজন্য ও দুনিয়ার রীতিনীতি বাস্তবায়ন করার জন্য ব্যস্ত। দেখেন বাংলাদেশে আজকে মারামারি হচ্ছে, গদি নিয়ে মারামারি। আপনি কেউ কি বলবেন ও ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মারামারি করছে? না, অসম্ভব। সবার ধান্দা নিয়ে এগুলো মারামারি করছে, স্পষ্ট কথা, স্পষ্ট কথা। কারণ পথ পরিবর্তনে কত মানুষ গেল আর আসলো, আসলো আর গেল। আমরা দেখেছি সবাই সবার ধান্দা, সবার চিন্তা নিয়ে, কে বলে সমাজ সংস্কার করবে, কে বলে এই করবে ওই করবে, সবাই সবারটা নিয়ে ব্যস্ত। এগুলো বাস্তব ব্যাপার, এগুলো দুদক বলি আর আমাদের প্রশাসন বলি, সব তো তদন্ত করে সেটাই পেয়েছে যুগে যুগে, কালে কালে। আল্লাহ মুসলিম জাতিকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেননি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেননি। এজন্য আমাদের স্পষ্ট বক্তব্য যেটা, এই জাতি মারামারি করবে, এই জাতি এক পক্ষকে মারবে, একজন কাতিল একজন মাকতুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিলাহুমা ফিন্নার, যে হত্যা করেছে সেও জাহান্নামী, আবার যে হত্যাকৃত হয়েছে অর্থাৎ হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে উভয়ই জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হত্যাকারী সে জাহান্নামে যাবে, কিন্তু যাকে হত্যা করা হলো ও কেন যাবে? কারণ কি? মুসলমানদের মধ্যে মারামারি হচ্ছে, কি নিয়ে? ক্ষমতা নিয়ে। তার মানে দলপাটি করার জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, তাই না? আপনি এক দল করবেন, আমি আরেক দল করবো, আমার দলকে নেওয়ার জন্য যা কিছু করার আমি তাই করবো। এজন্যই বুঝি মুসলিমদেরকে সৃষ্টি করা হয়েছে। অসম্ভব। মুসলিমদের মারামারি, হানাহানি, কাটাকাটি জারি থাকবে। আমরা আগে বলেছি, অঙ্কের সূত্র অনুযায়ী যদি অঙ্ক না করা হয়, গণিত যেমন সমাধান হবে না, ঠিক অনুরূপ ভাবে মুসলিমদের ইসলামী খেলাফতের তামান্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রশাসন চালিয়েছেন, পরবর্তী খেলাফতের যুগে যেভাবে মুসলিমদের শাসন প্রশাসন ছিল, ওই আল্লাহ প্রদত্ত বিধিবিধানের কাছে যতদিন মুসলিমরা না যাবে, এক পক্ষ মারবে আর এক পক্ষ খাবে, মুদ্রার এপিটোপিট সব সমান হবে। এক্ষেত্রে আমাদের দাওয়াত হচ্ছে, আসুন না পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যারা বলছে নারীবাদের কথা, বলছে নারীকে তার কর্মের স্বীকৃতি দিতে হবে, এমন কর্মের কথা বলেছে, ওকে যদি ওই কর্মে ঠিক করা হয়, ও না 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 আমি এই কর্মে যাবো না, বোকা। ও এমন কর্মের কথা বলেছে, মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না মসজিদের মধ্যে, তারপর উচ্চারণ করতে হয়। ওই এমন কর্মের স্বীকৃতি চেয়েছে, ওর জ্ঞানই নেই, ওর বাপেরও জ্ঞান নেই, মায়েরও জ্ঞান নেই, কারণ শিক্ষাতে দেয়নি, শিক্ষাতে দেয়নি। অথচ মুসলিমের বাচ্চা প্রথম তার হওয়া উচিত ছিল সূরা ফাতিহাটা সুন্দরভাবে ও ৫ ওয়াক্ত সালাতে অভ্যস্ত করা দরকার ছিল, না হলে সন্তান এমনি বিপদগামী হবে। সন্তান পিতামাতাকে মারে, কেন মারে? শাসন অনুশাসন কেন মানে না? আমাদের গলত রয়েছে, শিক্ষা আমরা উচিত প্রকৃত শিক্ষা তাদেরকে দিতে পারিনি। আমরা দুটি বিষয় নিয়ে কথা বলেছি। তার একটা বিষয় হচ্ছে মুসলিমদের অধঃপতনের বড় কারণ হচ্ছে মুসলিমদের জ্ঞান নেই, যে জ্ঞান আল্লাহ অর্জন করতে বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যেই কথা বললেন, সেই জ্ঞান আমাদের নেই। এই জ্ঞানে যদি জ্ঞানী না হয়, দুনিয়ার অনেক কিছু শিক্ষিত হব, হায়ার এডুকেটেড, পিএইচডি হোল্ডার, আরো কত কিছু হোল্ডার হব, আমি এমফিল গবেষক হব, আরো বহু কিছু হব, কিন্তু তাকে কিন্তু প্রকৃত জ্ঞানী বলা যাবে না। তাই বলে আমরা স্পষ্ট করেছি যে হুজুর হলেই যে প্রকৃত জ্ঞানী বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বর্তমান বৈশ্বিক যে অবস্থা,
সমস্ত দেশের যে অবস্থা, এই দেশ থেকে উত্তরণের একটা উপায় আল্লাহকে মানতে হবে, একটা উপায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে মানতে হবে, একটা উপায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাজনীতি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খিলাফতের দর্শন ছিল, সেই খিলাফতের দর্শন মুসলিমরা যদি ফিরে না যায়, এক পক্ষ মারবে, মার খাবে, হয়তোবা 5 বছর ক্ষমতায় থাকবে, আর 5 বছর আর এক দল যাবে, এভাবে একদল মারবে, একদল মার খাবে, একদল মরবে, একদল মারবে, উভয় জাহান্নামের কাতারে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহ যে বিধানের জন্য, আল্লাহ যে জন্য আমাদেরকে প্রেরণ করেছেন, সেই চেতনাবোধ, সেই বোধতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের দাওয়াত এটাই, আসুন না আমরা এগুলোকে মেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আল্লাহর কাছে সর্বদা দোয়া করি, আল্লাহ ইবাদতের ক্ষেত্রে, মুআমালা, পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে, আচরণবিধির ক্ষেত্রে, রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমরা যেন আপনার সন্তুষ্টির জন্য আমরা কাজ করে যেতে পারি, এই জমিনে আমরা সেভাবে মানুষের মধ্যে দাওয়াত দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সে লক্ষ্যে আমরা আপনাদের মাঝে এসেছি। মূলত যদি মনে হয় এমনটা যে আপনার দাওয়াত না, কোশ্চিন কালেও না, আমরা বলতে চাই যেটা আল্লাহর দাওয়াত ওটাই আমাদের দাওয়াত, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ওটাই আমাদের দাওয়াত। এই জায়গায় আমরা ফিরে আসি। আল্লাহ কিন্তু আমাদেরকে মারামারি, আল্লাহ কিন্তু দুনিয়াদারি, মানুষে হত্যা, মানুষের মানে বিভিন্ন বিবাদ বিসম্বাদ এগুলো করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু কখনো ছাড় দিবেন না। এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি, একটু না চিন্তা করি এখন মারা যাবো, এখন মারা গেলে আমার সব হিসাব নিকাশ শেষ, এখন পরকালে হিসাব নিকাশ শুরু, আমি সেখানে কি রক্ষা পাবো? আমার যে আমল আছে সেটা দিয়ে কি আমি পার পাবো? সেটা দিয়ে কি আমি রক্ষা পাবো? সেটা দিয়ে কি আল্লাহর কাছে আমি মানে কৈফিয়ত তলব যখন আমাকে করা হবে, সেটা কৈফিয়ত আমি কি দিতে পারবো? পারবো কি? যদি পারি আলহামদুলিল্লাহ, না পারি আমাকে সংশোধিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পূর্ণ হেদায়েতের সাথে এই পৃথিবী থেকে পূর্ণ হেদায়েত পেয়ে যেন আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মুসলিম উম্মার জন্য দোয়া করছি, আল্লাহ মুসলিমদেরকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক আল্লাহ আপনি দান করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ আমরা সবার জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহুম্মা আমিন। যারা আলেম ওলামা আছেন তাদের সুস্থতার জন্য আমরা দোয়া কামনা করছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং সালাম বিনিময় করছি। মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার আপনাদেরকে সালাম দিয়েছেন। ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। তিনি আজকে ঢাকাতে আছেন, অসুস্থ মানুষ, তার জন্য দোয়া করছি। সমস্ত বিশ্বে আমাদের দেশে যে সমস্ত আলেম ওলামারা আছেন, অসুস্থ আছেন, তাদের জন্য আমরা সুস্থতার দোয়া করছি। আল্লাহ সকলকে সুস্থতা দান করুন। যারা আলেম ওলামা আছে, যারা পবিত্র কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা বাংলাদেশের মানুষ কেন বিশ্বের মানুষের কাছে যেন উপস্থাপন করতে পারে, আল্লাহ তাদেরকে আপনি পূর্ণ হেদায়েত, পূর্ণ দিশা আপনি তাদেরকে দান করুন। আল্লাহ আমাদেরকেও সেই পথের অনুগামী অনুসারী করুন। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা যারা উপস্থিত হয়েছে, আল্লাহ আমরা অনেকে অসুস্থ রয়েছি, আমরা অসুস্থতার জন্য আল্লাহ আপনার কাছে পূর্ণ শেফা, আমরা পরিপূর্ণ শেফা, আমরা পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের রবকে না ভুলি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতগুলো, ওসিয়তগুলোকে না ভুলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা রাজশাহী থেকে এসেছি, রাজশাহী মার্কাজ আল মার্কাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী, প্রায় 4000 ছাত্রছাত্রী সেখানে বর্তমানে অধ্যয়নরত আছে। সারা বাংলাদেশে প্রায় 172টি নিবন্ধিত প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ মার্কাজের আওতাধীন, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের আওতাধীন সেটা আমাদের অন্তর্ভুক্ত হয়েছে। উদ্দেশ্য হচ্ছে এই, একটা ছেলে ইঞ্জিনিয়ার হোক, একটা ছেলে ডক্টর হোক না কেন, সে দেশের এবং জনগণের, সে পিতামাতার যেন বোঝা না হয়, আল্লাহর যেন প্রিয় বান্দা হয়। কমপক্ষে হয়তো সে অনেক কিছু করবে না, কিন্তু সে যেন হালাল বোঝে, সে যেন হারাম বোঝে। এ লক্ষ্যে আমাদের শিক্ষা সংস্কার, এ লক্ষ্যে আমাদের এই কাজ করা। আমাদের জন্য দোয়া করবেন। যুব সংঘের একজন দায়িত্বশীল হিসেবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সাথে সাথে মার্কাজের একজন শিক্ষক হিসেবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমরা যেন আমাদের ওই কোমলমতি শিক্ষার্থীদেরকে মানুষের মতো মানুষ, আল্লাহর প্রিয় বান্দার কাতারে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের যে প্রয়াস, আল্লাহ আমাদের জন্য কবুল করে। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون